আমরা আমাদের চেম্বারে যে পেশেন্ট গুলো আসে, এক্সপেক্টেড যে বিষয়গুলো থাকে তার মধ্যে 3 নম্বরে আমরা বলেছিলাম ইরিটেবিলিটি অথবা অ্যাঙ্গার, তাই না? প্রথম দিনের নোটে আপনাদের আছে ইরিটেবিলিটি অথবা অ্যাঙ্গার। তো হয় কি, যখন একটা বাচ্চা, ছোট বাচ্চা একটা চাইল্ড কে নিয়ে তার বাবা মা আপনার কাছে আসে, গার্জেন আপনার কাছে আসে, তখন খুব কমন একটা কোশ্চিন করতে হয়। এই কোশ্চিনটা আমি করি এবং আজ থেকে আপনারাও করবেন। সেটা হলো যে বাচ্চার যখন জ্বর আসছে, বাচ্চা যখন অনেক বেশি অসুস্থ, মাথা ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, বা যেই অসুখই হোক, এক্স ওয়াই জেড যে অসুখই হোক, বাচ্চার মেজাজ কেমন থাকে, বাচ্চার মেজাজ কেমন থাকে এটা জিজ্ঞাসা করবেন ছোট্ট করে। বাচ্চার মেজাজ কেমন থাকে, তার মেজাজ কি খিটমিটে থাকে না কি থাকে, এটা জানার জন্য আপনি এটা জানার চেষ্টা করবেন। তো দেখেন, অনেক বাচ্চার বাবা মারা, বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে এটা হয়, এরা মানে গার্জেন এক ধাপ বেশি বুঝে। তো অনেক বাচ্চার বাবা মা ডাইরেক্টলি বলে যে, আরে ডাক্তার সাহেব এটা কি বলেন, বাচ্চা অসুস্থ, মাথা ব্যথা, জ্বর, এত জ্বর, তোর মেজাজ খিটমিটে থাকবে না তো কি হবে, খিটমিটে তো থাকবে, এটা কি প্রশ্ন করেন। অনেকে কিন্তু এরকম বাবা মা না বুঝে এরকম বলে দেয়। তখন আপনি ডাইরেক্টলি সেই বাবা মাকে বলবেন যে, দেখুন, আপনি আপনার বাচ্চাকে নিয়ে চিন্তা করছেন, এটা জরুরি না যে সব বাচ্চারই মেজাজ একই রকম থাকতে হবে। আমার কাছে অনেক বাচ্চা পেশেন্ট আসে যারা প্রচন্ড জ্বর নিয়ে আসছে, হাসছে, অনেক বাচ্চা আছে যারা খেলে, গান গায়, বই পড়ে। তো খিটমিটে মেজাজ থাকবে এমনটা জরুরি না, এই কথাটা বাবা মাকে বুঝাইয়া দিবেন। তাহলে দেখবেন যে তারা, এই প্রথমে যদি একটা বাবা মাকে বাড়ি দিয়ে দেন, তাহলে দেখবেন যে পরের তথ্যগুলো তারা ঠিক মতো দিবে। এটা একটা কিন্তু টিপস আমি আপনাদেরকে বললাম। তো আমরা আজকে আলোচনা করব বেসিক্যালি ইরিটেবিলিটি বা অ্যাঙ্গার নিয়ে, ঠিক আছে? এর আগেও তো আমরা আলোচনা করেছি অন্য ইয়েগুলা নিয়ে। তো একটা বাচ্চা যখন কষ্টে থাকে, তখন সে যদি ইরিটেবল হয়ে যায়, এই ইরিটেবল হয়ে যাওয়া নিয়ে আমার রেপার্টরি চালু নাই, থাকলে ভালো তো। ইরিটেবল হয়ে যাওয়া নিয়ে আমাদের একটা রুব্রিক্স আছে, বুঝছেন? খুব সুন্দর রুব্রিক্স আছে, আমি রেপার্টরিটাও চালু করি। রুব্রিক্সটা হচ্ছে ইরিটেবিলিটি পেন ডিউরিং। আমি একটু লিখে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ইরিটেবিলিটি পেন ডিউরিং, ইরিটেবিলিটি পেন ডিউরিং, খুব বেশি একদম ডাইরেক্ট কথায় কথায় আমরা নিয়ে নিলাম ইরিটেবিলিটি পেন ডিউরিং, মানে তার যখন অসুস্থতা হচ্ছে, পেইন হচ্ছে, কষ্ট হচ্ছে, তখন সে ইরিটেবল হচ্ছে। তো এইখানে মোটামুটি 30-35টা মেডিসিন আছে, 33টা মেডিসিন আছে। এই 33টা মেডিসিন তো আমি আলোচনা করবো না, আমি প্রত্যেকটা আইটেমে 3টা করে মেডিসিন আলোচনা করব। এখানে সবচেয়ে বেশি ইরিটেবল যে বাচ্চারা থাকে পেইনের সময়, অসুস্থতার সময়, জ্বরের সময়, মাথা ব্যথার সময়, এক্স ওয়াই জেড যে কোনো অসুখের সময়, সবচেয়ে বেশি ইরিটেবল যে পার্সন থাকে, তার মধ্যে অন্যতম, মানে প্রথম 3টার মধ্যে একটা হলো আর্সেনিক অ্যালবাম, 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার কে হতে পারে? নাক্স, না, ব্রাইনিয়া, হুম, বাড়ি ভাই, ব্রাইনিয়া, ব্রায়োনিয়া। আচ্ছা শহীদুল ভাই, আমি যদি গ্রেড করি তাহলে সিরিয়াল টপ 3 কি হবে? ক্যামোমিলা। হ্যাঁ, ক্যামোমিলা, থ্যাংক ইউ। আর দুটো পারে গেল, রাস্টক্স। রাস্টক্স। খুব বেশি, এরাও ইরিটেবল ঠিক আছে, কিন্তু খুব বেশি হলো এখন 3টা এটাও থাকে মেডিসিন। স্যার, হ্যাঁ এখন এটাও থাকে, এখন এইটাও হ্যাঁ আছে সবার লেগে। আমি বলছি সবচেয়ে বেশি ইরিটেট কে হয়ে যায়, সবচেয়ে বেশি অ্যাঙ্গার কার মধ্যে পাওয়া যায়? 3টা মেডিসিন সবগুলাতে আছে, আরো অনেক মেডিসিন আছে, 33টা মেডিসিন আছে, কিন্তু সবচেয়ে বেশি গ্রেডিং এ যদি আপনি যান, মানে টেম্পারমেন্টের গ্রেডিং এ, হ্যাঁ, রাগের গ্রেডিং এ, ইরিটেবিলিটির গ্রেডিং এ, তাহলে সবার প্রথমে আমরা পাবো হচ্ছে আর্সেনিক, দ্বিতীয় হচ্ছে ক্যামোমিলা, তৃতীয় হলো সিনা, বুঝছেন? কিন্তু এদের অ্যাটিচিউড, আচরণ, এদের জেদ, এদের ইরিটেবিলিটি এতই, মানে একই রকম, একই লেভেলে, এদেরকে পার্থক্য করতে আমিও মাঝে মধ্যে হিমশিম খেয়ে যাই। আমি একটা সময় তো পার্থক্য করতেই পারতাম না, সিনার বাচ্চাকে ক্যামোমিলা দিয়ে দিছি, ক্যামোমিলার বাচ্চাকে ওই, মাঝে মধ্যে মনে হয় যে বাঁকা হয়ে যাবে, সবসময় তো ওরকম পাওয়া যায় না। তো আমি আপনাদের কিছু টিপস শেখাবো যাতে এই 3টা মেডিসিন আপনারা তুড়িতেই
ঠিক করে ফেলতে পারেন। আমি এই ডিফারেন্সিয়েটটা আমি আপনাদেরকে আজকে শেখাতে চাই। মানে আপনারা জানেন, যারা জানেন ঝালাই হয়ে গেল, কিন্তু আমার অ্যাঙ্গেল থেকে আমি বলি। তো ইরিটেবিলিটি পেন ডিউরিং, হ্যাঁ আমার রেপার্টরি চালু হয়েছে, আচ্ছা চালু হোক। তো এইখানে ধরেন এই তিনটা আরো মেডিসিন আছে, এই তিনটার বাচ্চার মা আপনার কাছে আসলো, এই তিনটা বাচ্চা মানে আর্সেনিক, ক্যামোমিলা, সিনা, এই তিনটার বাচ্চার মা আপনার কাছে আসলো, এসেই বলবে, এই মারা এসে বলে বাপ রে বাপ, একদম জীবনটাকে একবারে তেনা ফেনা করে দিয়েছে, অস্থির করে তুলে দিয়েছে বাচ্চা, এই কথাই বলবে। তাদের ল্যাঙ্গুয়েজে এই কথাই বলবে, তারা যে কথাই বলুক তার জিস্ট হবে এটা যে আমার লাইফ একদম হেল করে ফেলছে, আমার লাইফ হেল্প করে ফেলছে, সারাদিন শুধু প্যা প্যা প্যা, শুধু চিল্লায় আর চিল্লায়, কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। যন্ত্রণা সে সকালবেলা শুরু হয়েছে, বিকাল পর্যন্ত কাঁদতেছে, সে সন্ধ্যার সময় যন্ত্রণা শুরু হয়েছে, যন্ত্রণা বলতে বোঝাচ্ছে জ্বর, সর্দি কাশি, যাই হোক তার যে কষ্ট, সন্ধ্যার সময় শুরু হয়েছে, রাত 9টা বাজে দেখেন ডাক্তার সাহেব একটুও সে থামে না, কিছুতেই থামছে না। এরকম রোগী আসে না আমাদের চেম্বারে? অনেক রোগী কিন্তু আপনার আমার চেম্বারে আসে। তো একটা অবজারভেশন বলি, গত ক্লাস মানে গত 1-2 ক্লাস আমরা কি আলোচনা করলাম? স্ট্যামোনিয়াম, জেলসিমিয়াম, এগুলো নিয়ে আলোচনা করলাম না? তো এই জেলসিমিয়ামের বাবা মা বা গার্জিয়ান বা স্ট্যামোনিয়ামের বাবা মা গার্জিয়ান যখন আপনার কাছে আসবে, বাচ্চাকে নিয়ে আপনার কাছে আসবে, তখন এদের রিয়াকশনটা কেমন হয় জানেন? ভালো করে খেয়াল করবেন। আমরা কিন্তু বাচ্চার ট্রিটমেন্ট দিচ্ছি, কিন্তু আমি এখন আপনাকে বলছি যে বাচ্চাকে যে গার্জিয়ান নিয়ে আসছে তাদের রিয়াকশনটা কিরকম হয়, সেটা থেকেও কিন্তু মেডিসিনের অনেক কাছে যাওয়া যায়। ঠিক আছে? তো কিরকম হয়? তো স্ট্যামোনিয়াম বা জেলসিয়াম বাচ্চা এরা কি হচ্ছে, অনেক ভয় পাচ্ছে, হ্যাঁ অনেক বেশি ভয়। স্ট্যামোনিয়াম তো চেম্বারে ঢুকতেই ভয়, তাই না? আমরা তো এটাই বোঝানোর চেষ্টা করলাম। তো অনেক ভয় পাচ্ছে। তো এই ভয়, বাচ্চার এই ভয় দেখে কিন্তু এই গার্জেন গুলোও ভয় পায়, কিছুটা কিন্তু ভয় পায়। তারা চায় যে বাচ্চাদের কিছু হেল্প করতে, হ্যাঁ এই কারণে তারা ডাক্তারের কাছে নিয়ে যায়, যে তারাও ইয়ে করে যে কি হয়েছে, কেন হয়েছে, তাকে ভালো করতে হবে ডাক্তার সাহেব। এই এই ইয়েটা মানে অ্যাটিটিউড বা মেন্টালিটিটা কিন্তু ওই গার্জেনদের মধ্যে থাকে। কার কথা বললাম? স্ট্যামোনিয়াম, জেলসিমিয়াম, ওই সেদিনের যে মেডিসিন গুলো আছে তাদের মধ্যে থাকে। হ্যাঁ, কিন্তু এই আর্সেনিক বা ক্যামোমিলা বা সিনার এই বাচ্চার গার্জেন গুলা যখন আপনার কাছে আসে, তার মানে পেশেন্টের সাথে আসে, তখন এই তার সাথে আসা লোকজনকে আমরা দেখি, আমি তো পার্সোনালি দেখি, এরা অনেক বেশি পেরেশান থাকে, অনেক বেশি পেরেশান থাকে। হ্যাঁ, তারা কিন্তু এসে ওই বলবে না, ওই স্টামোনিয়াম বা জেলসিয়ামের বাচ্চারা আজকে কি কাউকে অ্যাডমিন বানায়নি? বানাইছি তো। তো জেলসিয়াম বা স্টামোনিয়ামের বাচ্চার গার্জেনরা যেরকম এসে জানতে চায় যে ডাক্তার সাহেব কি হয়েছে, ঠিক হবে কিনা, কতদিন লাগবে, হ্যান ত্যান, এটা চাই। কিন্তু এই সিনা ক্যামোমিলার বাচ্চারা, সরি মানে গার্জেনরা, এরা এসে এটা জানতে চাইবে না। হ্যাঁ, অসুখটা কি হয়েছে, কিভাবে হলো, কিভাবে কি করতে হবে, হ্যাঁ, এইটা জানার তাদের সময় নাই, তারা নাই, তারা নিজেরা খুব পেরেশান হয়ে আছে। বাচ্চায় যে প্যাঁ প্যাঁ চ্যাঁ চ্যাঁ সারাদিন করতে থাকে, এই করতে করতে মানে তারা ওই মানে বাচ্চাকে সামলাতে তারা রীতিমতো পেরেশান হয়ে গেছে। অলরেডি তারা তারা নিজেরাই ইরিটেড হয়ে গেছে। তো এরকমটা এই তিনটা মেডিসিনের, আপনি যদি আইপিআর দেখেন, আইপিআর কি বলেছিলাম? ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, মানে তার আশেপাশে যারা আছে, তার আশেপাশে, বাচ্চার আশেপাশে, পেশেন্টের আশেপাশে যারা আছে, তাদের অবস্থাটা এরকম থাকে। তারা অলরেডি ইরিটেবিলিটি চলে আসছে। মানে ওই গার্জেনদের যদি চোখ মুখের দিকে আপনি তাকান, ফেস যদি দেখেন, তাহলে আপনার ওরকম দেখতে পাবেন। অনেক গার্জেন এসে তো আবার বলেই ফেলে, ডাক্তার সাহেব একে ঠিক করে দেন, হ্যাঁ এইভাবে বলে, হ্যাঁ ডাক্তার সাহেব এমন ওষুধ দেন, তো ওষুধ দিয়ে ঠিক করে দেন, একে ওষুধ দিয়ে ঠিক করে দেন, নাহলে আমাকে এমন ওষুধ দেন যাতে আমি শুয়ে পড়ি মানে কি, আমি যাতে মরে যাই, মানে বিষ দেন, এই টাইপের কথাবার্তা কিন্তু গার্জেনরা এসে বলে। অনেক মা বলে, আপনার কাছে হয়তো বলেছে, এর আগে খেয়াল করেননি, কানে নেননি, এখন শুনতে পাবেন।
এইরকমটা কোন গার্জেন বলে জানেন? কোন পেশেন্টের মানে কোন মেডিসিনের বাচ্চার মা বলে? এরকমটা বলে হচ্ছে আর্সেনিকের মা। আর্সেনিকের মা এসে বলবে, ডাক্তার সাহেব আমাকে 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 বিষ দেন, আমি চলে যাই, আর আর ভাল লাগতেছে না। মানে আর্সেনিকের বাচ্চা তার মায়ের জান এতই খারাপ করে দিয়েছে, এতই অতিষ্ঠ করে তুলেছে যে সে কথা বলতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, কিভাবে এরা অতিষ্ঠ করে? আর্সেনিকের বাচ্চারা তার মায়ের জীবনকে কি এমন করলো যে তার মা এই কথা বলতে বাধ্য হলো। দেখেন, আমি এবার রেপার্টরি ওপেন হয়েছে, আমি দেখাই। আমি যে রুব্রিক্সটার কথা বলতেছিলাম, আমি রুব্রিক্স দেখা একটু সময় নষ্ট হয়, আপনারা আবার মাইন্ড করেন না। অনেকে আসলে রেপার্টরি বুঝেন না, তো তাদের মধ্যে একটু ইন্টারেস্ট তৈরি করার জন্য আমি এই রুব্রিক্স গুলো একটু দেখাতে চাই। আমরা রেপার্টরিতে যাই, মাইন্ড চ্যাপ্টারে ঢুকলাম, ইরিটেবিলিটি, পেইন ডিউরিং। এখানে 31টা মেডিসিন আছে আমার রেপার্টরিতে, মানে আমার চেম্বার রেপার্টরিতে 33টা মেডিসিন ছিল। ইরিটেবিলিটি, পেইন ডিউরিং, ঠিক আছে। ইরিটেবিলিটি, পেইন ডিউরিংটা কিভাবে? তো আর্সেনিক যখন কষ্টে থাকে, অনেক বেশি মানে কষ্টে আছে, যে কোনো কষ্ট, কষ্ট মানে আপনারা আবার শুধু মনে করেন না যে মনের কষ্ট, যে কোনো ফিজিক্যাল মেন্টাল যেই কষ্টে থাকুক, ছোট বাচ্চা যেই কষ্টে থাকুক, এটুকু খালি জেনে রাখেন। এটুকু জিস্ট বলছি, আমি আর্সেনিক পড়াচ্ছি না, আমি জাস্ট জিস্ট বলছি। সে ওই বাচ্চা, ওই চাইল্ড এটুকুই জানে, সে এটুকুই ইয়ে করে, ভাবে যে আমি কষ্টে আছি, আমি কষ্টে আছি এবং আমি অন্যদেরকে কষ্ট দিতে পারি, এটা সে ভাবে, মানে সে জানে। আর্সেনিক জানে যে আমি কষ্টে আছি, আমি অন্যদেরকে কষ্ট দিব, আমি কষ্টে আছি আর অন্যরা কিভাবে ভালো থাকতে পারে, বরং সবাই কষ্টে থাকুক, এটাই হলো তার চাহিদা আর্সেনিকের বাচ্চা। এটা ভালো করে মাথার মধ্যে রাখেন, আমি ব্যাখ্যা করছি, মাথার মধ্যে রাখেন। এই বাচ্চা করে কি, এই পেশেন্ট কি করে, আশেপাশে যারা আছে, তথা মানে আশেপাশে যারা থাকে সেটাকে আমরা কি বলি, আইপিআর, ইন্টারপার্সোনাল রিলেশন আমরা বলি। সে তার আইপিআর কে কষ্ট দিতে থাকে, আশেপাশে যারা আছে সবাইকে সে কষ্ট দিবে। বিশেষ করে কাকে? তার ট্রামলারকে। ট্রামলার আমি রুব্রিক্স দিচ্ছি, হ্যাঁ, রুব্রিক্সটা কি? বাইটিং হিজ ট্রামলার, ঠিক আছে। ড্রিঙ্কিং ওয়াইন নেন আর যেটাই নেন, বাইটিং হিজ ট্রামলার, ট্রামলারকে কষ্ট দিতে থাকে। এই ট্রামলারটা কে? এই ট্রামলারটা কি বা কে? দেখেন, আমি 3-4 দিন আগে আপনাদের সাথে লাইট নিয়ে আলোচনা করলাম। লাইটের আমরা কতগুলো অর্থ বলেছিলাম। লাইট মানে হোপ বলেছিলাম, লাইট মানে নলেজ বলেছিলাম, লাইট মানে হালকা বলেছিলাম, তাই না? এরকম আমরা লাইটের কিন্তু অনেক অর্থ বাইর করেছিলাম। আমি তো আপনাদের সাথে অল্প শেয়ার করছি। লাইটের এরকম 70-80 ধরনের অর্থ আছে। ঠিক ওরকম ট্যামলারেরও অর্থ আছে। আমার যারা আর্সেনিকের ক্লাস করেছেন তাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি, আজকে একটু লাইট আলোচনা করব। তো আমাদের রুব্রিক্স কি হলো? বাইটিং ট্যামলার হিজ, বাইটিং ট্যামলার হিজ, তাই না? তো এটা জরুরি না, এই রুব্রিক্স মানে আবার মনে করেন না যে ট্যামলার মানে প্লাস্টিকের মগ হোক বা সিরামিকের মগ বড়, সেটা মুখে নিয়ে চাবাতে থাকছে, এরকমটা না। আমরা গ্লাস দিয়ে কি করি? বাইটিং হিজ টামলার মানে নিজের গ্লাসকে কামড়ানো, তাই না? টামলার মানে গ্লাস ধরে নেন, বড় বড় পাত্র। এটার অনেক ব্যাখ্যা ছিল, ওইদিকে আর যাচ্ছি না। তো গ্লাস দিয়ে আমরা কি করি? গ্লাসই মনে করলাম। গ্লাস দিয়ে আমরা কি করি? পানি খাই, তরল পদার্থ খাই, দুধ খাই, লিকুইড খাই, তাই তো? আর আমাদের রুব্রিক্সে কি বলছে? বাইটিং হিজ টামলার, নিচের ওই ওটা তো বন্ধ করে দিচ্ছি, নিচের অংশে কি আছে? বাইটিং হিজ টামলার হোয়েন ড্রিঙ্কিং, পানি পান করার সময় সে নিজের গ্লাসকে কামড়ায়। এলেনের এনসাইক্লোপিডিয়ায় লেখা আছে কি? এলএনএস এনসাইক্লোপিডিয়া যাদের আছে তারা দেখবেন, ওখানে লেখা আছে বাইটিং এজ অফ দ্য টামলার হোয়েন ট্রাইং টু ড্রিঙ্ক। দেখেন, এই বাইটিং টামলার এই বিষয়টা হচ্ছে আমাদের মাইন্ড চ্যাপ্টারের মধ্যে আছে, আমরা মাইন্ডের মধ্যে পাচ্ছি। ডক্টর কেন্ট এটা ঢুকাইছেন মাইন্ডের মধ্যে। তো
তো তারা তো আর এমনি এমনি ঢুকায়নি, এটার একটা স্পেশাল অর্থ আছে বলেই না এই ওয়ার্ড গুলা, এগুলো তো ফিজিক্যাল ওয়ার্ড, এই ওয়ার্ড গুলা এসে ঢুকে গেছে কিন্তু মাইন্ড চ্যাপ্টারের মধ্যে। তো বাইটিং অর বাইট এর অর্থ কি? বাইট এর অর্থ হলো দাঁত দিয়ে বাইট করলাম, তাই না? একটা বাইট করলাম, একটা জিনিসকে কামড়ানো, তাই না? যেমন আমরা ধরেন যে কি আপেল নিলাম, আপেল নিয়ে একটা কামড় দিই, বাইট করি, তাই না? আমরা বিস্কিট একটা বাইট করলাম, ঠিক আছে? এটা হলো বাইটিং মানে। তো শুধুমাত্র এই যে ডিকশনারির আঙ্গিকে আমি অর্থগুলো বলছি, যে আপনি শুধুমাত্র দাঁত দিয়ে করে একটা কামড় দিলেন, এটাই কিন্তু বাইট না। এটা মানেই শুধু বাইট না, আরো বাইটের মানে আছে। যখন কেউ অন্যের উপরে অসন্তুষ্ট হয়, ডিকশনারি থেকে বলতেছি, কেউ অন্যের উপরে অসন্তুষ্ট হয়, নারাজ হয়, বা তার মধ্যে ক্ষোভ তৈরি হয়, হ্যাঁ, এবং তার সাথে যখন এই ক্ষোভের ফলে যখন অপমানজনক কথাবার্তা বলে, আক্রমণাত্মক কথা বলে, তখন আমরা কি বলি? যে সে আমাদেরকে কথা দিয়ে ঘায়েল করছে, কথা দিয়ে ঘায়েল করছে। আপনি যখন আমাকে কামড় দিলেন, তার মানে কি? আপনি আমাকে দাঁত দিয়ে ঘায়েল করলেন, আঘাত করলেন। আবার আমি যখন আপনাকে কথা দিয়ে, বা আপনি আমাকে কথা দিয়ে আঘাত করলেন, দুটোর ফিলিংস কিন্তু একই, ঠিক আছে? তো এই পেশেন্ট গুলা কিন্তু এই তির্যক শব্দ দিয়ে হোক, তির্যক ভাবে হোক, যেভাবে হোক, অন্যকে আঘাত করে। আর ট্র্যামলার কি বলছিলাম? ট্র্যামলার বলেছিলাম যে বড় গ্লাস, ট্র্যামলার বড় গ্লাস। ট্র্যামলার কোন কোন সময় ইউজ হয়? ট্র্যামলার ওয়ার্ডটা আসছে আপনার সেই ওয়েস্টার্ন কান্ট্রি থেকে। সে সময় কি হতো, সরাইখানাতে অনেক দূরে দূরে 6 ঘন্টা 8 ঘন্টা পর পর একটা করে সরাইখানা থাকতো। তো সরাইখানাতে ওয়েলকাম ড্রিঙ্ক করতে বিয়ার দিত 1 গ্লাস। তো অনেক জার্নি করে আসছে, ঘোড়া চালায়, তাদের তো অনেক ইয়ের দরকার, পুষ্টির দরকার, এনার্জির দরকার। তারা তখন এইরকম বড় মগ ভর্তি টামলার ওয়েলকাম ড্রিঙ্ক দিত, সেইটাকে ডক 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 করে খাচ্ছে। তো ওই পাত্রটাকে বলে টামলার। হ্যাঁ, এই গ্লাসগুলো কিন্তু আমাদের এই যে মানে ওই টামলার হচ্ছে আমাদের এই বর্তমান যে আমরা গ্লাস বা মগ দেখি, তার থেকে বেশি পানীয় ধরে, তরল ধরে, ক্যাপাসিটি অনেক বেশি, ঠিক আছে? তো এই পুরা বিষয়টাকে আমরা যদি লিটারালি বুঝি, শাব্দিক ভাবে বুঝি, হ্যাঁ, তাহলে এক ধরনের হবে। আর আমরা যদি একটু মানে গভীর ভাবে বুঝতে চাই, টামলার মানে কি বললাম? যে যেখানে অনেক পানি ধরে, তার মানে অনেক এনার্জি, অনেক সাপোর্ট যে গ্লাস থেকে দিচ্ছে, তাই না? সেটাকে কামড়াচ্ছে। তাহলে আর্সেনিক অ্যালবাম ব্যক্তি কি করছে? তাকে চোট পোষায়, তাকে আঘাত দেয়, যে ওই পেশেন্টকে সবচেয়ে বেশি সাপোর্ট দেয়, যে তার ক্ষতিপূরণ করে দিচ্ছে, অভাব পূরণ করে দিচ্ছে, তার প্রয়োজনীয় জিনিস তাকে এনে দিচ্ছে, তাকেই সে কামড় দেয় সবচেয়ে বেশি। যে তার জন্য করছে, তাকেই সে কামড় দিচ্ছে, তাকেই সে চোট পৌঁছাচ্ছে, তাকেই সে আঘাত দিচ্ছে। এটাই হলো আর্সেনিক অ্যালবামের বাইটিং হিস্টামলার। এই ধরনের আচরণ বেসিক্যালি আর্সেনিক অ্যালবামের ছোট বড় সবার মধ্যেই পাওয়া যায়। এবং এই আচরণটা, এরা যে অত্যন্ত আনগ্রেটফুল, অত্যন্ত অকৃতজ্ঞ, এটাই নির্দেশ করে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? টামলার মানে হচ্ছে এমন জিনিস যা পানীয় আপনার মুখ পর্যন্ত এনে দিবে, আপনাকে পানি খাওয়ানোর জন্য আপনার সেবা হাজির করবে, আপনার প্রয়োজনীয় যতখানি প্রয়োজন সেটাকে হাজির করবে। আর এই আর্সেনিক অ্যালবাম কি করছে? ওই টামলারকে কামড় দিচ্ছে। মানে কি? বাচ্চাদের ক্ষেত্রে মানে কি? মানে ধরেন একটা বাচ্চার অনেক জ্বর আসছে, অনেক জ্বর, বাচ্চা থামে না, একদম অস্থির হয়ে গেছে। মা তখন কি করছে? কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে বেড়াচ্ছে, তাকে খাওয়াচ্ছে, তাকে পান করাচ্ছে, দুধ খাওয়াচ্ছে, তার কেয়ার করছে। আর এই মানে বাচ্চাকে যে কেয়ার করছে, যত্ন নিচ্ছে, মানে এই মা, তাকে এই বাচ্চা কামড় দিচ্ছে,
ঠিক আছে, এই বাচ্চা কি করছে, চ্যাঁ 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 প্যাঁ 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 করছে, মানে কি প্যাঁ 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 প্যাঁ, বাচ্চা তো কথা বলতেছে না, আপনি ছোট বাচ্চার কথা চিন্তা করেন, 6 মাস 8 মাস, এরা কি কোয়া 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 করছে, তার মানে কি, তার মানে হচ্ছে তার প্রয়োজন এখন মাকে। আবার চান্স পেলেই সে ওই মায়ের উপরে চিল্লাচ্ছে, রাগ করছে। আমরা বড় বাচ্চাদের ক্ষেত্রে দেখি, একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে মায়ের উপরে রাগ ঝাড়ছে, মায়ের উপরে চিল্লাচ্ছে। আর বাবা, বাবা দেখা যাচ্ছে তার একদমই যত্ন নিচ্ছে না, তাকে দেখার টাইম নাই, ধ্যান দেওয়ার টাইম নাই, কারণ বাবা তার কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু সে বাবার সাথে ওরকম করছে না, বাবার জন্য কাঁদছেও না, সে তার মাকে কাঁদছে, মাকে, মা হলো তার ট্যামলার, তার সেবা যত্ন করছে। আর সে সে ট্যামলারকেই কামড়াচ্ছে, আমার এটা চাই, আমার এটা না ওটা চাই, ফ্যানটা দাও, ফ্যান গরম লাগছে, ফ্যান চালাও, এত জোরে দিয়েছো কেন, একটু স্লো করো। এবার স্লো করে দিলে বলে এত স্লো, একবারে ঘোরে না, গরম লাগছে, আর একটু ফাস্ট করো মা, ফাস্ট করো, একটু ফাস্ট করো, স্লো করো, ফাস্ট করো, এটা করো ওটা করো, এই দাও ওই দাও, এত জোরে কেন, ধীরে, হ্যান ত্যান, এই বলতে বলতে মায়ের অবস্থা খারাপ করে দেয়। আমার মাথা ব্যথা করছে, মা একটু মাথা টিপে দাও, মা টিপছে, এত জোরে কেন, আমার ঘাড় কি তুমি ভেঙে দিবা, মাথা কি ফাটাই দিবা, আস্তে দাও। এবার আস্তে মা টিপছে, হ্যাঁ আস্তে, হাতে শক্তি নাই, আর একটু টিপো। ছোট বাচ্চারা এরকম বলে, ছোট বাচ্চা এরকম বলে, এরকম কেন করছো, পা ব্যথা করছে, যে গ্রোয়িং পেনের, আমি বাচ্চাদের দেখেছি গ্রোয়িং পেনের সময় এরকম বলছে, হ্যাঁ গায়ে শক্তি নাই। আবার বলে কি, হ্যাঁ খাওয়া দাওয়া করনি, এইভাবে তির্যক কথা দিয়ে, এই এটাই হলো পক্ষান্তরে বাইটিং স্ট্যাম্বলার। আর এই যে তার এই অ্যাটিটিউড, জোরে না ধীরে, ধীরে না আস্তে, এইটা আমরা কোত্থেকে পাই, এটা আমরা পাই হচ্ছে আর্সেনিকের ফ্যাস্টিডিয়াস। ফ্যাস্টিডিয়াস, এটা হলো ফাস্টিডিয়াসনেস, আমাদের রুব্রিক্স আছে ফাস্টিডিয়াস, ঠিক আছে, ফাস্টিডিয়াস। দেখেন অনেক মেডিসিন আছে, আর্সেনিক ওয়ান অফ দেম, ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াসের আমার যারা স্টুডেন্ট তারা তো ডেফিনেটলি এর খুব ভালোই জানেন, যারা একদমই নতুন তাদের জন্য বুঝি, আমাদের মধ্যে ম্যাক্সিমাম ডাক্তার, আমার কাছে যারা শুনেছেন তারা তো শুনেছেন সেটা বাদ, ম্যাক্সিমাম লোকজন এই বিষয়টা মনে করে ফাস্টিডিয়াস মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন চাই, আমার সব কিছু ঠিকঠাক জায়গায় থাকতে হবে, একদম সাফ সুতরা, একদম কোনো ময়লা টয়লা থাকা যাবে না, একদম মানে চাদর একদম টাইট টাইট থাকতে হবে, একদম কোনো ভাঁজ থাকা যাবে না, কাপড়ে ভাঁজ থাকা যাবে না। হ্যাঁ, আর্সেনিকের মধ্যে এই জিনিসগুলো তো অবশ্যই আছে, পারফেক্ট তার চাই, সুন্দর পরিপাটি দেখতে চাই। কিন্তু ফাস্টিডিয়াস এর মানে যদি আপনারা ডিকশনারিতে দেখেন, তাহলে দেখতে পাবেন ফাস্টিডিয়াস এর মানে দেওয়া আছে হার্ড টু প্লিজড, যাকে প্লিজড করা, সন্তুষ্ট করা, যাকে প্লিজড করা অনেক কঠিন। আপনি যদি তার মাথা টিপে দেন, তাহলে সে বলবে যে দেরি হচ্ছে, একটু জোরে টিপো। আবার যখন একটু জোরে টিপবেন, তখন এত জোরে কোত্থেকে, তোমার হাতে এত শক্তি আসছে কোত্থেকে, আমার মাথা কি ভেঙে ফেলবা, ধীরে টিপো। তো তখন যে টিপতেছে তার মনের মধ্যে প্রশ্ন হবে যে আমি আসলে কি করব, বাচ্চা কি চাচ্ছে, আমি কি ধীরে টিপবো না জোরে টিপবো। মানে সে যাই করুক না কেন তার পছন্দ হচ্ছে না, মানে সে প্লিজড হচ্ছে না, এটি হলো ফাস্টিডিয়াসনেস। এরকম ব্যক্তিকে প্লিজড করাটা কিন্তু অনেক কঠিন। তাদের পানি প্রয়োজন, ঠান্ডা লাগছে, আল্লাহ গরম পানি নিয়ে আসো, এত গরম দিয়েছো কেন, এবার একটু ঠান্ডা, বেশি ঠান্ডা, এত ঠান্ডা, এত ঠান্ডা দিতে বলেছি। তার কি প্রয়োজন সে কিন্তু সেটা প্রথমে বলবে না, একটা একটা করে এইভাবে বলে বলে বাসার লোককে একদম মানে অস্থির করে তুলবে, অতিষ্ঠ করে তুলবে। বিশেষ করে সবচেয়ে বড় ট্রামলার তার মা, তার মা এতই অতিষ্ঠ, এতই অতিষ্ঠ, এসে মা বলে, আমার কাছেও বলেছে যে একে ঠিক করে দেন ডাক্তার সাহেব, না হলে আমাকে এমন একটা কিছু দেন, না হলে আমার আমার পিছ পিছ ছাড়া, নাকি আমার পিছ ছাড়া। মা সেই কথাগুলো বলে। ঠিক আছে, তো একদম একটা ছোট্ট বাচ্চা, একদম একটা ছোট্ট বাচ্চা, হ্যাঁ কেউ কিছু বলবেন, হ্যাঁ বলেন। জি স্যার, ওই
নেটওয়ার্ক সমস্যার কারণে আমি ফাস্টোডিয়াসের উদাহরণটা শুনতে পাইনি। ফাস্টিডিয়াসের এক্সাম্পলটা যে মানে ফাস্টোডিয়াস সম্পর্কে যা বললেন কিছু শুনতে পাইনি। তো ফাস্টিডিয়াস মানে কি? ফাস্টিডিয়াস মানে হচ্ছে প্লিজ টু, হার্ড টু প্লিজড, মানে আপনি সহজেই তাকে সন্তুষ্ট করতে পারবেন না। এখন ধরেন যে কথার কথা, বাচ্চা বলছে মা একটু পানি নিয়ে আসো। হ্যাঁ, এখন পানি নিয়ে আসো বললো, আপনি কি করলেন? আপনি মা ধরেন, বা তার মা এখন দেখাচ্ছে এমনি পানি, একটু গরম করে নিয়ে আসো। এবার যে গরম করে নিয়ে গেল, তখন বলবে যে হ্যাঁ এত গরম করেছো, আমার ঠোঁট মুখ পুড়ে যাবে নাকি, যাও ঠান্ডা করে নিয়ে আসো। এবার একটু ঠান্ডা দিয়ে এসে, এত ঠান্ডা করতে বলেছি, মানে তার কি প্রয়োজন সে নিজেও জানে না এবং ইনস্ট্রাকশন ওইভাবে দিতে চায় না। এই যে অ্যাটিটিউড, এটাই হলো ফাস্টিডিয়াস। বুঝতে পেরেছেন? জি স্যার, ধন্যবাদ। তো যাক, আমি যেটা বলতেছিলাম, একটা ছোট বাচ্চা ভালো করে শিখেন। আজকে কিন্তু কাজগুলা, এই ক্লাসটা যদি মাথায় রাখতে পারেন, ছোট বাচ্চার জন্য আপনার কেস্টিংও করা লাগবে না, ছোট বাচ্চার জন্য আপনার ম্যাথমেটিক্সও পড়া লাগবে না, কিছু করতে হবে না, এই খালি দিতেই থাকবেন। যদি এই ইরিটেবিলিটি, অ্যাঙ্গার নিয়ে বাচ্চারা আসে, তো সেই বাচ্চাদের ক্ষেত্রে আপনাদের ইজি হয়ে যাবে। তো যাক, তো ছোট বাচ্চা কান্না শুরু করছে, কান্না করছে, মা বলছে যে যদি কান্না শুরু করে, মায়ের কাছ থেকে শুনছি, বলছে যে যদি একবার সে কান্না শুরু করে তাহলে তাকে কোলে নিতে হবে। তো তখন আপনাদের কিন্তু ভেঙে ভেঙে কোশ্চিন করতে হয়, তখন কি করেন, কান্না থামান কি করে, এগুলো বলতে হয়। আমি অত কি কি কোশ্চিন করতে হবে অত লেভেলে শেখাচ্ছি না, আমি জাস্ট প্রেক্ষাপটটা বর্ণনা করছি। তো বলে যে কান্না যদি একবার শুরু করে তাহলে তাকে কোলে নিতে হবে, আর কোলে নেওয়ার পর একটু হাত টাত লেগে গেল, আমি যদি নিচে নামায় রাখি, বিছানায় বসায় রাখি, তাহলে আবার কান্না শুরু করে দেয়, তখন আবার তাকে কোলে নিতে হয়। আগে তো ডাক্তার সাহেব তাকে কোলে তুলে নিয়ে হাঁটাহাঁটি করলে সে চুপ হয়ে যেত, তারপর আবার রেখে দিলাম, তখন একটু খেলাধুলা করতো। এখন তো এটা হয়ই না, তার এত মেজাজ খিটমিটে, আপনাকে কি বলবো ডাক্তার সাহেব, সে শান্তই হতে চায় না। তো শান্ত করেন কিভাবে? প্রশ্নটা হবে আপনাদের ভেরিফাই করার জন্য, প্রশ্ন করতে হয়। তখন ডাক্তার সাহেব শান্ত হবে কিভাবে? তো মা উত্তর দেয় যে যখন কোলে তুলে নেব তখন সে ঠান্ডা, তারপরে নামাই দিলে আবার কান্না শুরু, তখন আবার যতক্ষণ কোলে না তুলবো ততক্ষণ কান্না। ঠিক আছে? রুব্রিক্স কি হবে? ক্যারিড। স্যার ওইটা যে চামড়া। চামড়া, ঠিক আছে, চামড়া নেন। হ্যালো, আচ্ছা আমি আমি রুব্রিক্স লিখে দিচ্ছি। কোয়াইট ক্যান নট বি, সে থামে না। কোয়াইট ক্যান নট বি, কোয়াইটেড ক্যান নট বি, ক্যারিড বাই অনলি, ক্যারিড বাই অনলি, কোয়াইটেড ক্যান নট বি, ক্যারিড ক্যারিড অনলি বাই বিইং। এমনি থামে না, নামাই দিলে কান্না শুরু করে দেয়। এবার যখন কোলে নিয়ে একটু দোল দিই, একটু এদিক ওদিকে যায়, তখন সে ঠান্ডা হয়। ভালো করে বুঝেন, তখন সে ঠান্ডা হয়। লিখেও নেন, কোয়াইট ক্যান নট বি, ক্যারিড অনলি বাই বিইং। দুইটা মেডিসিন, কি কি? আর্সেনিক অ্যালবাম আর ক্যামোমিলা, তাই না? আর্সেনিক অ্যালবাম এবং ক্যামোমিলা, তার মানে এই দুটা মেডিসিন যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হবে না, এই বাচ্চাকে আপনি ততক্ষণ পর্যন্ত ঠান্ডা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্যারি করবেন, মানে কোলে তুলে নেবেন। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চিন এই জায়গায়? কোনো কোশ্চিন থাকা উচিত না, খুব সিম্পল। বাচ্চা কি করে? কাঁদে, কাঁদলে কি করেন? কোলে তুলে নি। এবার নামাই দিলে কি করেন? নামাই দিলে আবার কান্না শুরু করে, তাহলে থামান কিভাবে? ওই যে কোলে নিয়ে ঘুরতে হয়, কোলে নিয়ে ইয়ে করতে হয়, চলতে হয়। বুঝতে পেরেছেন? এটাই হলো ক্যারিড ক্যান নট বি, কোয়াইট ক্যান নট বি, ক্যারিড অনলি বাই বিইং। তো এই দুটা মেডিসিনকে কোলে তুলে না নিলে ঠান্ডা হবে না। তো এই দুইটা মেডিসিনের মধ্যে আপনি ডিফারেন্সিয়েট করবেন কিভাবে? কোনটা আর্সেনিক, কোনটা ক্যামোমিলা, ভালো করে বুঝেন, ভালো করে মাথার মধ্যে নেন, এগুলো নোট করতে হয় না, এগুলো মাথার মধ্যে রাখতে হয়। কিভাবে আপনি পার্থক্য করবেন, ডিফারেন্সিয়েট করবেন কিভাবে? ধরেন মা আসলো, মা এসে যদি এই বক্তব্যগুলা দেয়, বক্তব্যকে আমরা ভাষণ বলি,
বা কথা, মা যদি এই কথাগুলো বলে যে ডাক্তার সাহেব সবসময় তাকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে হয়, সবসময় তাকে কোলে নিয়ে ক্যারি করতে হয়, সবসময় কোলে চড়ে বসে থাকে, আর যখনই আমি তাকে কোল থেকে নামায় দিই, নিচে নামায় দিলাম, সোফায় বসায় দিলাম, টেবিলে এই বিছানায় বসায় দিলাম, সাথে সাথে চিৎকার শুরু করে দেয়। এই কথা বললে আপনারা কিন্তু এই রুব্রিক্সটা নিয়ে নেবেন। কোয়াইট ক্যান নট বি ক্যারিড অনলি বাই বিইং। ঠিক আছে, এইখানে দুটো মেডিসিন এই জায়গা থেকে আমরা একটু ইয়ে করবো। এটা একদম টিপস, মানে নির্যাসে, এটা আপনি 14টা ম্যাথমেটিকা পড়েও এই ইয়ে উদ্ধার করতে পারবেন না। এখন পারবেন, শেখার পরে পারবেন, কিন্তু এটা ওইভাবে আসবে না। সেটা কি, ভালো করে ইয়ে করেন, গুরু টিপস মাথায় রাখেন। কোন মা যদি এমন কথা বলে যে বাচ্চাকে সারাদিন কোলে নিয়ে ঘুরে বেড়াতে হয়, সারাদিন ঘুরে বেড়াতে হয়, কোল থেকে নামিয়ে দিলে অমনি কান্না শুরু করে, অমনি কান্না শুরু করে, এই কথা আপনার সামনে একটা মা এসে বলে দিল, ঠিক আছে, আপনি পেয়ে গেলেন। এবার আপনি কি করবেন? টিপস এগুলা, এই জিনিসগুলো করতে হয়, করলে আপনি ভেরিফিকেশন খুব সহজেই করতে পারবেন। আপনি চেক করে দেখবেন বাচ্চাটা আর্সেনিক না ক্যামোমিলা। কিভাবে? আপনি সুন্দর করে দেখি দেখি বাবা বাবা দেখি, যে একটু গালের কাছে যাবেন, একটু গাল ধরলেন বা একটু মাথায় হাত বুলালেন, হ্যাঁ, অথবা ধরেন যে হাতে একটু থার্মোমিটার নিবেন, থার্মোমিটার নিয়ে দেখি দেখি বাবা একটু 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 চেক করি। জাস্ট আপনাকে কিন্তু খুব কোমল হতে হবে, খুব নমনীয় সফট ভাবে আপনি চেক করার জন্য তার কাছে গেলেন, যে দেখবেন যে সে কতক্ষণ আপনাকে সহ্য করছে। যদি বাচ্চা ক্যামোমিলা হয় তাহলে জাস্ট 2 সেকেন্ড আপনি জাস্ট গালে হাত দিলেন বা থার্মোমিটার একটু বগলের কাছে নিয়ে গেলেন। ছোট বাচ্চার ক্ষেত্রেও এটা আমার পরীক্ষা করা, আপনারা নিজেরাও করে দেখতে পারেন। ছোট বাচ্চা ধরেন 4, 5 বা 6 মাসের একটা বাচ্চা, যে ওটা বুঝেও না, সেও হাত দিয়ে, তার হাত দিয়ে আপনার আপনার হাত বা আপনি যেটা দিচ্ছেন সেটা হঠাৎ করে হটাই দিবে, কিন্তু হটাই দিবে। আর না হলে একদমই ছোট বাচ্চা হলে করে শুরু করে দিবে। ধরেন 3 মাস 4 মাসের বাচ্চা, আমি, আর বড় হলে বলে আমি দিব না, আমি দেব না, আমি দেবো না। এই অ্যাটিটিউডটা 1 শ্রেণীর বাচ্চা করবে। ঠিক আছে, ক্যামোমিলাতে আমরা কি পেলাম? বিইং ক্যারিড অনলি বাই, কি বিইং কোয়াইট অনলি বাই ক্যারিড, আর্সেনিকেও আছে। কিন্তু ক্যামোমিলার বাচ্চা যদি গায়ে আপনি এরকম করে হাত দেন, 2 সেকেন্ড, 2 সেকেন্ড লাগবে তার, সে আপনাকে 2 সেকেন্ড সহ্য করে ঠাস করে হটাই দিবে। নাহলে ওই যে যেটা বললাম, একদম ছোট বাচ্চা ক্যাঁ করবে, বড় বাচ্চা না, যাও যাও এখান থেকে, এই টাইপের একটা আচরণ আপনার সাথে করবে। কিন্তু আর্সেনিকের গায়ে যদি আপনি হাত দেন, আর্সেনিকের বাচ্চার গায়ে, সেটা ছোট হোক, বড় হোক, আরেকটু বড় হোক, কিশোর হোক, সে কিন্তু অতটা টেনশন থাকবে না, তার মধ্যে কিন্তু অতটা টেনশন থাকবে না। কিন্তু ক্যামোমিলা হাত লাগানো মাত্রই, হাত লাগানো মাত্রই আপনাকে ঠাস করে একদম ছক্কা চালিয়ে দিবে। ঠিক আছে, তো এই কথাগুলো, আমার কথা আপনারা মানবেন কেন? মানা উচিত? আমার কথা মানা উচিত না, কিন্তু রেপার্টরির কথা মানা উচিত। রেপার্টরিতে আমাদের একটা রুব্রিক্স আছে, দেখেন, অ্যাঙ্গার, অ্যাঙ্গার, কি রে বাবা, অ্যাঙ্গার ঢুকলাম, টাচ, টাচড হয়েন। ঠিক আছে, দেখেন এখানে আর্সেনিক নাই, অ্যাঙ্গার টাচড হয়েন। ঠিক আছে, সিনা আছে, সিনান আমি পরে আসছি, ও ইয়েতে করে, কিন্তু এই অ্যাটিটিউডটা মাথার মধ্যে রাখেন, এটা হলো ক্যামোমিলা। টাচ করা মাত্রই দিয়ে দিল 6 মেরে। ঠিক আছে, তো যদি রাগ চলে আসে তাহলে হাত দিলে সে হাতটাকে হটাই দিবে। আমরা ক্যামোমিলা বুঝে গেলাম, তাই না? খুব সিম্পল, খুব সিম্পল। আপনার কাছে যদি মনে হয় বাচ্চার মা এসে কোয়াইট ক্যান নট বি, কোয়াইট ক্যান নট বি ক্যারিড অনলি বাই বিইং বলে ফেললো, মানে আপনি এই রুব্রিক্সটা নিয়ে নিতে পারলেন, আর তখন আপনি যেটা করবেন, ছলে মানে চাতুরিতে যে কোনো ভাবে থার্মোমিটার নেওয়া হোক, যাই ইয়ে হোক, আপনি
তার গায়ে 2 সেকেন্ড একটু হাত দিবেন, দিলেই দেখবেন যে যে কোনো বয়সের বাচ্চা আপনার হাত 2 সেকেন্ডের মধ্যে ঠাস করে হটিয়ে দিল, আপনি 2 সেকেন্ডের মধ্যে ঠাস করে ওষুধ নিয়ে এসে তাকে খাওয়াই দিলেন। খুব সিম্পল, এটা মাথার মধ্যে রাখবেন। ঠিক আছে? আর্সেনিকের আমরা একটা রুব্রিক্স, এটা আমি ব্যাখ্যা করেছি বড়দের অ্যাঙ্গেলে, আমরা ছোটদের অ্যাঙ্গেলে আলোচনা করব। আমাদের আর্সেনিকের একটা কোর রুব্রিক্স আছে, রেস্ট ক্যান নট রেস্ট, রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট ইন প্রপার প্লেস। ঠিক আছে? রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট ইন প্রপার প্লেস। বড়দের গুলা যারা বুঝছেন তারা বুঝছেন। এটা কি, সে একদম প্রপার চাই, পারফেক্ট চাই, তবে এই বাচ্চা শান্ত থাকে। একদম প্রপার হতে হবে, একদম পারফেক্ট হতে হবে। আর যদি সেরকমটা না হয় তাহলে আর্সেনিকের শান্তি হয় না, বড়দেরও শান্তি হয় না, বাচ্চাদেরও শান্তি হয় না। তখন সে কি করে, তখন সে আশেপাশের লোক মানে তার আইপিআর যারা আছে তাদের জান একদম অতিষ্ঠ করে তোলে, ঘরের লোকজনকে একদম পেরেশান করে ফেলে। ঘরের লোকজন পেরেশান হতে হতে তার উপরে একদম বেজার হয়ে যায়, বেজার হয়ে যায়। ঠিক আছে? আর ক্যামোমিলার বাচ্চা কি করে, ক্যামোমিলার বাচ্চা তো আরো এক গ্রেডের, ক্যামোমিলা নিয়ে আলোচনায় আসছি। আমি একটা ছোট্ট কেস বলি। এই আমাদের কেস বলবো না, আমার হয় কি অনেক স্টুডেন্ট তো ফোন করে, আমাদের এবার ইন্টার্নি করছে একটা স্টুডেন্ট আছে, তার বাচ্চা, ছোট বাচ্চা। তো মহিলা, আমাদের কলেজগুলোতে আসলে তো ওইভাবেই হয়, পড়ালেখার ইয়েগুলা সেরকম থাকে, তো তারা সেভাবেই ইয়ে করছে। তো যাক, আমাকে সামহাউ ভালো লেগেছে, তার বাচ্চার ইয়ে না, একদিন রাত্রে ফোন দিয়েছে, দিয়ে বলছে যে স্যার বাচ্চা শুধু কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, মানে কঠিন কাঁদছে। তো এই সবকিছু জিজ্ঞাসা করলাম, কি ইয়ে করে, মানে কি হচ্ছে, কি করে থামে, কি স্যার বিছানায় তো রাখাই যায় না, একদম কোলে নিয়ে আমাকে থাকতে স্যার পারতেছি না স্যার, একদম ইয়ে হয়ে যাচ্ছে, মানে আর্সেনিক একটা ভাব। তো এখন এগুলো তো আসলে ওইভাবে বাচ্চা না দেখে কি করে কি বুঝবো। তো আমি বললাম যে কাজ করেন, মানে একটু রসিকতাই করলাম, যে আপনি এক কাজ করেন, আপনার ইয়েকে, বাচ্চাকে একটু ফোন দেন। হ্যাঁ, আমি আসলে ইন্টেনশনালি বলে ফেলেছি। তখন স্যার আমার বাচ্চার তো বয়স 6 মাস। আমার 6 মাস হয়েছে, দেখিয়েছে, দেন ফোনটা ধরেন, ইয়ের কানের কাছে ধরেন। হ্যাঁ, তখন স্যার আমাকে দেন না, ধরেন। তো এই বাচ্চার কাছে ফোন দেওয়া মাত্র দেখতাম মানে চিৎকার করেই যাচ্ছে, চিৎকার করেই যাচ্ছে, চিৎকার করে, মানে যেই এমনি শুনতে পাচ্ছিলাম, কোলেই তো ছিল, মানে মা তো কোলে রেখেছে, যে কন্ডিশন আমি তো দেখতে পাচ্ছি না, এইভাবে আমাকে দেখা যায় কিনা, এইভাবে কোলে রেখেছে। এখন আমি ফোন এখানে, আমি তো কান্না শুনতেই পাচ্ছি। তারপর আমি যখন বললাম যে বাচ্চাকে একটু কানে দেন, ঠিক আছে, বাচ্চার কানে দেন, এবার বাচ্চার কানে দিয়েছে, তখন আর প্রচুর কানছে। আমি বললাম যে ওকে ক্যামোমিলা দেন। তো কেন ক্যামোমিলা বললাম, সে তো কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কোল থেকে নামতেছে না, মা বললো। হ্যাঁ, নামাই দিলে আরো কাঁদতেছে, তাহলে আর্সেনিক কেন দিলাম না, কেন ক্যামোমিলা দিলাম? এই আরেকটা জিনিস আপনাদেরকে শেখাই, এটা ভালো করে মাথায় রাখেন। ঠিক আছে? এই আর্সেনিক যখন কমপ্লেন করবে, আর্সেনিকের প্রবলেম, আচ্ছা ছোট বাচ্চা কিভাবে কমপ্লেন করে, কারো আইডিয়া আছে? ধরেন এই 6 মাসের বাচ্চা আপনাকে কিভাবে কমপ্লেন করবে? মা যদি না বলে, মানে তার কমপ্লেনটা কিভাবে প্রকাশ করবে? কান্না দিয়ে প্রকাশ করবে। ডেফিনেটলি, থ্যাংক ইউ, কান্না দিয়ে প্রকাশ করবে। হ্যাঁ, তার মানে ছোট বাচ্চা কাঁদতে স্যার আপনি উইপিং নিয়ে নেবেন তা না, ওটা তার কমপ্লেন। ভালো করে বুঝেন, এই জিনিসগুলো বোঝার আছে, মানে বড় মাথায় বা বড় ইয়েতে বুঝলে হবে না, ছোট্ট সূক্ষ্মভাবে বুঝতে হবে। তার কমপ্লেনের ওয়েটাই তো কান্না, ছোট বাচ্চার কমপ্লেনের ওয়েটাই হচ্ছে কান্না। তো আমি যে জায়গা থেকে চলে আসলাম, খুব ভালো করে শেখেন, এটাও গুরু টিপস। সেটা হলো যে আর্সেনিক যখন বাচ্চা কান্না করবে, মানে তার কমপ্লেন করবে, কান্না তো আর কান্না না, উইপিং না, এই কান্নাটা হচ্ছে কমপ্লেন করা। সে যখন কমপ্লেন করবে, তখন আমাদের খুব বিউটিফুল একটা রুব্রিক্স আছে আর্সেনিকের।
সেটা হচ্ছে কমপ্লেইনিং পিটিফুল, পিটিয়াসলি। দেখেন পিটিফুল, এই দেখেন আর্সেনিক পালসিটিলা আছে, পালসিটিলা বাদ, আমি আর্সেনিক নিয়ে আসছি। সে তো কাঁদতেছে, ক্যারিড ডিজায়ার টু বি কোয়াইটেড ক্যান নট বি, হ্যাঁ, কোয়াইট অনলি ক্যারিড বাই, সেটা তো আমি মায়ের কাছে পেলাম। আর এই বাচ্চা যদি তার কানে নিয়ে যদি সে একটা রিদমিক ওয়েতে, পিটিয়াস ওয়েতে, হ্যাঁ, যদি কান্না করতে, আমি তাকে বলতাম যে আর্সেনিক দেন, কিন্তু সে কানে ধরো শুরু করে দিয়েছে, এই কা 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 করতেছে। এই কা কা করার জন্য কিন্তু তাকে ক্যামোমিলা দিতে পেরেছি, দিয়েছে, এবং সে কিন্তু সাথে সাথে ঠান্ডা। তো এই যে কমপ্লেনিং পিটিফুল, মানে সে ইরিটেট, কিন্তু তার মধ্যে অতটা রাগ নাই, ওই কারণে এই কান্নার ধরন বা ইয়ের ধরনটা কিন্তু ওই লেভেলে, একই রিদমে রেখেছে। ঠিক আছে, এখন বাচ্চা কাঁদছে আর আপনি যদি নিয়ে নেন মানে অ্যাকর্ডিং টু রুলস উইপিং পিটিয়াস নিয়ে নেন, তাহলে কিন্তু জীবনে আর্সেনিকেও আসতে পারবেন না। উইপিং পিটিয়াসে গেলে তো মনে হয় পালসিটিলার দিকে চলে গেলেন। তো এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু একটা টিপস, এটা শিখে নেন, এটা আপনাদের খুব কাজে দেবে। এটা এই উইপিং পিটিএস আমরা কিন্তু নিব না, আমরা কমপ্লেনিং পিটিফুল নিব, আর ওই যে কোয়াইটেড ক্যান নট বি, ওই রুব্রিক্সটা আমরা নিয়ে নিব। আর্সেনিক খুব একটা পিটিয়াস ওয়েতে কাঁদবে, কিন্তু ক্যামোমিলা কাঁদে অনেক রাগ নিয়ে, খিটমিটে মেজাজ, যেই ফোন ধরেছে আরো জোরে চিৎকার শুরু করে দিয়েছে, কান্না শুনে গার্জেন একটা বসায়, হ্যাঁ, এরকম মানে থাপ্পড় বসায় দিই, এরকমও কিন্তু মনে হবে। আইপিআর অনেক বেশি রাগান্বিত হবে, এরা এমন তীক্ষ্ণ স্বরে কাঁদবে, চিৎকার করবে, আপনার কাছে মনে হবে যে কি হয়েছে। চিৎকার শুনে আপনার নিজেরই মাথার একদম মানে চুল খাড়া হয়ে একদম মাথা হিট হয়ে যাবে। এটা হলো ক্যামোমিলা। তো দুইজনের কান্নার পার্থক্যটা আমার মনে হয় আপনারা বুঝতে পারলেন। ঠিক আছে, এরপরে এতক্ষণ আর্সেনিকের সাথে ক্যামোমিলার ইয়েতে আসছে, এবার স্পেসিফিক ক্যামোমিলা একটু আলোচনা করি, আমাদের সময় চলে যাচ্ছে এর মধ্যেই। তো ক্যামোমিলার কি হয়, ক্যামোমিলার ভাবনাটা বুঝেন। ক্যামোমিলা জাস্ট একটা ক্লাসের অল্প একটু অংশ বলেছিলাম। আমাদের একজন খুব বড় মাপের ডাক্তার, খুব বড় জাদরেল জায়গার ডাক্তার, তিনি তার হসপিটালে মানে একটা ম্যাজিক দেখিয়ে দিয়েছিলেন। তো আমার ধারণা ক্যামোমিলা একটা চিন্তা করলে আপনারা এরকম ম্যাজিক দেখাতে পারবেন। আমারও মাঝে মধ্যে সিনা, ক্যামোমিলা, আর্সেনিকে ভুল হয়ে যায়, কিন্তু এই জিনিসগুলো ফলো যদি করেন তাহলে আপনার ভুল হওয়ার চান্স নাই। ক্যামোমিলায় দেখেন একটা রুব্রিক্স আছে, রুব্রিক্স তো আমরা আর্সেনিকেও দেখলাম, সেটা হচ্ছে ইরিটেবল পেন ডিউরিং, তাই না? দুইটাই আছে, IRRI, ইরিটেবল পেন ডিউরিং। এখান থেকে তো আমরা শুরু করলাম জার্নি, তাই না? ইরিটেবল পেন ডিউরিং এখানে আছে। আবার ইয়ের মধ্যেও পেলাম কোয়াইটেড ক্যান নট বি ক্যারিড অনলি বাই, দুইটাই থেকে পেলাম। সে টাচ হজম করতে পারে না, সেটাও বললাম, তাই না? টাচ করলেই সে চেতে উঠতেছে। তো এদের হয় কি, আপনি যখন টাচ করলেন করে উঠলো, এই যে করে উঠলো, হ্যাঁ, এই বিহেভটাকে কি বলে জানেন? এটাকে বলে স্ন্যাপিশ। স্ন্যাপ কর, ছাড় এখান থেকে, ছাড়, এই যে সর, স্ন্যাপিশ, ছাড়। এই যে এইটা হলো, দেখেন আমরা স্ন্যাপিশ বলে একটা রুব্রিক্স আছে, SNAPPIS, স্ন্যাপিশ। হ্যাঁ, দেখেন ক্যামোমিলা কত বড় স্ন্যাপিশ। স্ন্যাপিশ ব্যক্তির কথা বলার একটা তরিকা, একটা স্টাইল। এই ছোট বাচ্চা তো কথা বলবে না, তার ওই যে হঠাৎ করে এই যে স্ন্যাপ, হঠাৎ করে একটা অন্যরকম, তাই না? ধরেন যে ছোট বাচ্চা আসছে, তার জ্বর ছিল, শরীর ব্যথা করছে, মাথা ব্যথা, একদম হয় কি এইরকম, মানে এরা যারা ইরিটেবল পেন ডিউরিং এর মধ্যে থাকে তারা কিন্তু এরকম হয়ে আসবে না, এরা আসে এরকম কাচুমুচু ফ্রনিং। ফ্রনিং আছে না, আমরা যে ফ্রনিং দেখেছিলাম কপালে ভাঁজ পড়ে, এরকম হয়ে চেম্বারে ঢুকে। তো এই বাচ্চা এরকম হয়ে ঢুকছিল, দেখে নাজেহাল মনে হচ্ছিল। তো তাকে বললাম যে বাবা, আমার টেবিল বড় তো, একটু মাথা রাখো, মাথা রেখে রেস্ট নাও। মানে ও নিজে নিজে ইয়ে করলো যে জাস্ট এরকম করে টেবিলে মাথা দিয়ে একটু রেস্ট নেওয়ার ইয়ে করলো আর কি।
হ্যাঁ, তো আমি আবার একটু কাছে যে জ্বর আসছে, একটু জ্বরটা দেখতে যাই। তো আমি জিজ্ঞাসা করলাম যে কি খারাপ লাগছে তোমার, জ্বর আসছে, জ্বর হয়েছে? এই কথা বলা মাত্রই সে একবারে খুব কর্কশ ভাবে, খুব, হ্যাঁ জ্বর হয়েছে। হ্যাঁ, মানে আমরা করি কি এরকম, যখন রাগান্বিত বাচ্চা থাকে তখন ইজি করে নিই, আমরা এটাকে ওভারলুক করি, তার অ্যাটিটিউডকে ওভারলুক করে একটু মানে কুল ওয়ার্ড, একটু ওয়ার্ম অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করি। তো আমি সাথে সাথে বললাম, ও জ্বর আসছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় থেকে আসছে জ্বর, কোথায় আসছে? আমার এই কথা শুনে এই বাচ্চা সেই তেলে বেগুনে জ্বলে যায়, তোমার মাথায়, তোমার মাথা থেকে। হ্যাঁ, এই যে তোমার মাথায়, মানে সে আরো উত্তেজিত হয়ে উত্তর দিল। হ্যাঁ, তোমার বললো না তোর বললো, আমার ঠিক এখন মনে হয় তোর মাথায়। হ্যাঁ, এইটুক কথাতেই কিন্তু ক্যামোমিলা হয়ে গেল, রিমেডি হয়ে গেল। তারপর আমি আরেকটু চেক টেক করে তাই কিন্তু ক্যামোমিলা দিয়ে দিলাম। তাহলে এই টাইপের অ্যাটিটিউডটাই হলো স্ন্যাপিশ, স্ন্যাপিশনেস অফ ক্যামোমিলা। হ্যাঁ, আমাদের খুব সুন্দর একটা রুব্রিক্স আছে, আপনি ক্যামোমিলাকে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব পাবেন। সেটা হলো অ্যানসারিং সিভিল ক্যান নট বি, অ্যানসারিং সিভিল ক্যান নট বি আনসিভিলাইজ। সে যে উত্তরগুলো দেয় সেটা কাটা কাটা জবাব দেয়, রাগের উপরে জবাব দেয়, রাগ থেকে জবাব দেয়। ঠিক আছে? এবং আরেকটা খুব চমৎকার রুব্রিক্স আছে, আমার এটা নিয়ে অনেক আলোচনা করার কথা ছিল, সময় নাই, আমি মানে এক্সট্রা সময় আজকে দিতে পারছি না। এই রুব্রিক্সটা দেখেন, এক্সাজারেটিং, যে এক্সাজারেটিং সিমটম হার, এক্সাজারেটিং সিমটম হার, আমি এটা বিশদ ব্যাখ্যা করেছিলাম। তো এক্সাজারেটিং সিমটম হার এটা কি? মানে ক্যামোমিলার ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, সে ছোট বাচ্চা হোক, বড় হোক, যাই হোক, কিশোর হোক, একদম পিচ্চি হোক, পিচ্চি যে বুঝেও না সেও, হ্যাঁ ধরেন তার পেট ব্যথা করছে, জ্বর হয়েছে বা মাথা ব্যথা করছে, তো সে যে ইন্টেন্সিটিতে, সে যে ভলিউমে, মানে গলার ভলিউমে কান্না করে, তার কান্না শুনে আপনার তো আপনার আশেপাশের 2 4 5 বাসার লোকজন একদম জড়ো হয়ে যাবে কান্না শুনে। সবাই সবাই ভাববে কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার, হ্যাঁ বাচ্চার কি হয়েছে, বাচ্চার কি হয়েছে। ঠিক আছে? এতটাই অতিষ্ঠ করে তোলে, মানে মানে কি বলবো, অন্যদের মধ্যে আতঙ্ক তৈরি করে ফেলে। বাচ্চা এত চিৎকার করে যে আশেপাশের লোকজন একদম হাজির হয়ে যায়। আপনার কাছে মনে হবে যে এই ছোট্ট বাচ্চা, এতটুকু পিচ্চি বাচ্চা, কোলের বাচ্চা, 4 মাসের বাচ্চা, এর এত শব্দের, গলার জোর এত কোত্থেকে আসছে, এরকমটা মনে হয়। এটাই হলো এক্সাজারেটিং। ছোট বাচ্চা বুঝে না কিন্তু এক্সাজারেট করে। তো আমরা কি বলেছি, আমাদেরকে জানতে হবে পেছনের হোয়াই হি অর সি এক্সাজারেট, তার সিমটমটাকে সে কেন এক্সাজারেট করে, ক্যামোমিলা কেন এক্সাজারেট করে। আমরা তো মনে হয় পালসিটিলা না কিসে পড়েছিলাম, তাদের বিষয়টা আলাদা। ক্যামোমিলা কেন এক্সাজারেট করে, মানে ধরেন যে তার দাঁতে ব্যথা, তার গলায় ব্যথা, হ্যাঁ, তো এর জন্য কি হচ্ছে, তখন তার হয় কি, সে মনে করে যে আমার জান, এই ব্যথায় আমার জান চলে যাচ্ছে, আমি মরে যাচ্ছি। সে বলবে, এই বাচ্চারা এসে বলে আমার দাঁত ব্যথা, আমি মরে যাচ্ছি। দাঁত ব্যথায় কি কেউ মরে যায়? কেউ কিন্তু মরে না, কিন্তু সে বলবে এইভাবে, ক্যামোমিলা এক্সপ্রেস করে, সবকিছুকে সে এক্সাজারেট করে, এক্সাজারেট বাড়ি বাড়ি বলে, অনেক বেশি করে করে। সে বলে ডাক্তার সাহেব আমি মরে যাব, ডাক্তার সাহেব আমার অবস্থা খুব খারাপ। আপনি হয়তো দেখলেন যে তার অ্যাসিডিটি হয়েছে, একটু পেটটা ফোলা আছে, আছে, কিন্তু অ্যাসিডিটি হয়েছে, পেট ফুলে আছে, এটার জন্য মরে যাওয়ার বিষয় তো আসে না। কিন্তু সে এক্সাজারেট করছে, এক্সাজারেট হার সিমটম। এই কেন? কারণ ক্যামোমিলার কাছে মনে হয় সে যে, তার যে কষ্ট হচ্ছে সেটা সামনের লোক বুঝতে পারছে না, সে অনেক বেশি সেন্সিটিভ। ক্যামোমিলা আমরা কি দেখলাম, সেন্সিটিভ পেন টু, তাই না? ক্যামোমিলা পেন নিয়ে অনেক বেশি সেন্সিটিভ, পেন একদম বরদাস্ত করতে পারে না, পেন হলে তো সে একদম অস্থির হয়ে পড়ে। আমাদের রুব্রিক্স আছে দেখেন, হয়ে গেল, রুব্রিক্স আছে হচ্ছে ইমপেশেন্ট, আই এম
impatient pain from, impatient pain from, পেনের জন্য সে ইমপেশেন্ট, এক্ষুনি ভালো হতে হবে, সে অস্থির হয়ে পড়েছে। ইমপেশেন্ট পেন ফ্রম মানে পেনের সময় সে ওয়েট করাটা সহ্য করে না, একদমই সহ্য করতে চায় না। তার প্রবলেম হচ্ছে পেন হচ্ছে, এটা এক্ষুনি ঠিক করতে হবে, নাও নাও নাও, এক্ষুনি, ইনস্ট্যান্ট। তার সেন্সিটিভিটি পেন নিয়ে এরকমই হয়। ধরেন তার পেন হচ্ছে আর সামনের জন্য আপনি বলছেন ও আচ্ছা ব্যথা হচ্ছে, এইটুক কথাতেও তার মধ্যে প্রচন্ড রাগ তৈরি হয় যে আমার দাঁতে ব্যথা, আমার পেটের ব্যথা, আর তুই বেটা বলিস হ্যাঁ ব্যথা হচ্ছে, একটু ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথা, আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। এই কেউ যদি হ্যাঁ ও আচ্ছা ব্যথা এই টাইপের বললে তার একদম প্রচন্ড রাগ, একদম তার মার ছিঁড়ে যায়, মাথা একদম গরম হয়ে যায়। আমার ব্যথা হচ্ছে আর তুমি মাঝ মাস্তি করছো, আমাকে যোগ করছো, আমার যোগ হচ্ছে, এটা তার মধ্যে কাজ করে। এটাই হলো হোয়াই। আমার কত ভয়ঙ্কর ব্যথা হচ্ছে এটা বোঝানোর জন্য ক্যামোমিলা কিন্তু এক্সাজারেটিং করে। এখন দেখেন আমরা এই যে এই রুব্রিক্সটা দেখছি, এখানে যেটা দেওয়া আছে ইমপেশেন্স পেইন ফ্রম, ইমপেশেন্স পেইন ফ্রম, এটাও বলে যে এক্ষুনি ভালো করো, সরি এক্ষুনি ভালো করো। আবার আর্সেনিকেও কিন্তু বলে এরকম। আর্সেনিকের আমাদের রুব্রিক্স আছে না, এই যে এটা দেখেন, কোন রুব্রিক্স আছে, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, খুব কাছাকাছি সব, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট। ঠিক আছে, এই দুটো কিন্তু খুব পাশাপাশি চলে, কথাবার্তায় খুব কাছাকাছি চলে। এরা এরা এই দুইজনই এসে বলে ডাক্তার সাহেব জলদি ভালো করে দেন, ঠিক করে দেন। ঠিক আছে, ক্যামোমিলা তো বলেই ফেলে। এই রুব্রিক্সটা দেখে আমাদের বিপ্লব দা একটা খুব ভালো কেস, বড় একটা কেস সলভ করে ফেলেছেন শুধুমাত্র এই এটা নেই, সেটা হলো ইমপেশেন্স কিওর কিওর হিম অ্যাট ওয়ান্স ডাক্তার শুড, মানে ইমপেশেন্ট ডাক্তার শুড কিওর হিম অ্যাট ওয়ান্স, এক্ষুনি, এমন ওষুধ এক্ষুনি ভালো করে দেন, ডাক্তার সাহেব জলদি আমার এটা ঠিক করে দেন, আমাকে জলদি এটা ঠিক করে দাও। দুইজনই কিন্তু একই ভাষার কথা বলে, আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই কে ক্যারি হতে চাচ্ছে আর কে ইমপেশেন্ট। এই জায়গায় পার্থক্যটা কিভাবে করবেন, সেটা হলো এই যে ইমপেশেন্স ডক্টর শুড কিওর হিম অ্যাট ওয়ান্স, এই ব্যক্তি যখন ডাক্তারকে বলবে যে ডাক্তার জলদি ঠিক করে দেন, দ্রুত ভালো করে দেন, এই কথাটা যখন বলবে, সে এই কথাটাই ক্যামোমিলা তো সে বলবে একদম আনসিভিলাইজড ওয়েতে। আপনার শুনে ভালো লাগবে না, আপনার শুনে মানে থাকবে না, ভালো লাগা বোধটা থাকবে না। কিন্তু আর্সেনিক যদি হয়, আর্সেনিক এই কথাটা যদি বলে, তাহলে আর্সেনিক জেনারেলি তার সাথে যারা থাকে, আশেপাশের যারা থাকে তাদের সাথে ভালো বিহেভ করে। ট্যামলারকে কামড় দেয়, বড় পান পাত্র যে তার প্রয়োজন মিটাচ্ছে তাকে সে কষ্ট দিবে, সেটা ঠিক আছে, কিন্তু বাকি ডক্টর বাইরে গেল, কারণ তার ইমপ্রেশন, আমরা আর্সেনিকে পড়েছিলাম তার ইমেজ কনসার্ন। তো ডাক্তার যার কাছে যাচ্ছে, হ্যাঁ, তার সাথে তার বিহেভটাকে সে কিন্তু চেক দিবে, সে কিন্তু মিসবিহেভ করবে না, খুব মানে মেনটেন করে কথা বলবে। আর্সেনিকের বিহেভ কিন্তু সেরকম থাকবে, কিন্তু ক্যামোমিলার বিহেভ একদমই ভালো থাকবে না। ক্যামোমিলা আপনার কাছে তার আচরণ আপনার কাছে আপনার কানে বাঁধবে, আপনার দৃষ্টিতে বাঁধবে, আপনার মস্তিষ্কে বাড়ি দিবে। আমাদের রুব্রিক্স আছে কি, আমাদের রুব্রিক্স আছে নয়েজ, ইনক্লাইনেশন টু মেক নয়েজ, নয়েজ, তার তার অ্যাটিটিউড, তার সে ওই যে আমাকে এক্ষুনি ভালো করে দ্রুত ভালো করে দাও, এই জিনিসটা আপনার কানে বাঁধবে। প্রপার ওয়েতে সে বলছে না, সে তো বলছে আনসিভিলাইজড ওয়েতে, সে তো স্ন্যাপিশ ওয়েতে আপনার সাথে কথা বলছে, ছোট বাচ্চাও আপনার সাথে ওইভাবে কথা বলছে। ঠিক আছে, তাহলে এই দুইটার বিষয় ভাষণ একই হতে পারে। রুগীর কথা অনেকেই আমরা দৌড়ে বেড়াই, আমরা শিখে বেড়াই, আমাদের স্যাররাও শেখায় যে এই কথা বললে এটা, কিন্তু আপনাকে ফিলিংসটা বুঝতে হবে। ফিলিংস না বুঝলে, দেখেন ফিলিংস বুঝলে কিন্তু রুব্রিক দুটো দুই রকম হয়ে গেল। ক্যামোমিলার বাচ্চা
এক্ষুনি ভালো করে দাও এই টাইপের কথাবার্তা যখন আপনার সামনে বলবে না, আপনি বলেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি বাচ্চার গার্জেন বললে আচ্ছা ওনাকে পাশের রুমে বসায় রাখেন, বাইরে বসায় রাখেন, আপনি আসেন আপনার কাছ থেকে ওর সম্পর্কে শুনি, আপনার নিজেরই ভালো লাগবে না, কারণ নয়েজ ইনক্লিনেশন টু মেক নয়েজ, আপনার কানের মধ্যে নয়েজ তৈরি হয়ে গেছে, আপনার আর ওটা ভালো লাগতেছে না শুনতে। কিন্তু আর্সেনিক ওরকম হবে না, আর্সেনিকের মধ্যে হবে না। আর্সেনিকের ফাস্টিডিয়াস আছে, তার আইডিয়া কি, আর্সেনিকের আইডিয়া কি, আর্সেনিকের আইডিয়া হচ্ছে ক্লিনিকে এরকম বিহেভ করতে হবে, নতুন লোকজনের সামনে আমাকে এরকম এরকম বিহেভ করতে হবে, হ্যাঁ আমার যে সেবা করছে আমি তাকে কষ্ট দিব, কিন্তু আমার আইডিয়া হলো বাইরের লোকজনের সাথে আমাকে যাতে খারাপ না বলে আমার ইমেজটা ঠিক রাখতে হবে, এটা আর্সেনিক আমাকে ইয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে এবার বুঝলেন আর্সেনিক এবং ক্যামোমিলার মধ্যে ডিফারেন্সিয়েট কিভাবে করলাম। আর্সেনিকের যদি ছোট বাচ্চা হয় তারপরও প্রেজেন্টেশন অনেক মানে ভালো প্রেজেন্টেশন থাকবে, কিন্তু ক্যামোমিলার প্রেজেন্টেশন আপনার মোটেও ভালো লাগবে না। হ্যাঁ, সে যদি বলে আর্সেনিক এটা হলো আর্সেনিক হলো এলিগেন্স পারসন নাকি এলিগেন্স? এলিগেন্ট পারসন, এটা ছোটদের মধ্যে থেকে মানে ছোট অবস্থার মধ্যেও আমরা কিন্তু এটাকে দেখতে পাই। আর্সেনিক কখনোই মানে রাফ ওয়ার্ড ভাষা আপনার সাথে ইউজ করবে না, আর্সেনিক কথা বলে বলবেন প্লিজ দ্রুত করেন, ফর্মালিটিজ এর মধ্যে সে থাকবে, ফর্মালিটিজ দেখাবে। কিন্তু ক্যামোমিলার মধ্যে আপনি কিন্তু ফর্মালিটিস পাবেন না, ওর আইডিয়া ওর মাথার মধ্যে কাজ করছে, আমার যে কষ্ট, আমার যে ব্যথা হচ্ছে এটা এরা বুঝতে পারছে না, ডাক্তার বুঝতে পারছে না, এরা মনে করছে আমার ব্যথাটা কম, আমি তো পেইন সহ্য করতে পারি না, আমার তো অবস্থা খারাপ, এই জন্য সে সবকিছুকে এক্সাজারেটিং করবে, তার এক্সাজারেটিং আর সিমটম করে সে উপস্থাপন করবে। ঠিক আছে, আশা করি আপনারা আর্সেনিক ক্যামোমিলা ভুল করবেন না, অ্যাটলিস্ট ছোট বাচ্চাদের ক্ষেত্রে ভুল হওয়ার কথা না, এই অ্যাটিটিউড গুলো কিন্তু বড়দের ক্ষেত্রেও পাওয়া যায়, অতএব বড়দেরকেও আপনি ভুল করবেন না। যারা অ্যাটেন্টিভলি শুনলেন ডেফিনেটলি তাদের পেছনে তাকাতে হবে না, এটুকু আপনাদেরকে বলতেছি।